এই অমলা দিন না পোলার মুখ দেখে ওকে দিতে পারেন না। প্রাইসটা ফিক্সড করে দেখেন, আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট আছে। কত বলছেন? 10 দিন আপনি বাসায় চেক করতে পারেন, যে কোনো প্রবলেম হলে আধা ঘন্টা 1 ঘন্টা চেক করে নিয়েন। ফিক্স প্রাইস বলবেন? ফিক্স প্রাইস বলবেন? ও আচ্ছা আচ্ছা, প্রাইসটা কত? তাদের ব্যবহার অনেক ভালো, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যদি আসেন তাহলেই বুঝবেন যে তাদের ব্যবহার কত ভালো। তো ভাই আপনাদের শপের ঠিকানাটা দিয়ে দিলে ভালো হইতো। বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 1, বি ব্লক, শপ নম্বর 51। কেউ ক্যামেরা কিনতে চাইলে বসুন্ধরা আসলে অবশ্যই এই শপটা ঘুরে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমার মামাতো ভাই যে দেখতেছেন, তার একটা ক্যামেরা লাগতো আর কি। তার ক্যামেরা ছিল একটা অবশ্য, বাট সেটা সেল করে দিছে। তো এখন একটা ক্যামেরা লাগতো, তো বসুন্ধরায় যাচ্ছি। তো আজকের ব্লগটা আপনারা এনজয় করবেন অবশ্যই, তো ভিডিওটা দেখতে থাকেন। আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা। আজকে শুরু করেছি গাজীপুর থেকে। এখন বর্তমানে আমি যেইখানে আছি সেইটার নাম হচ্ছে গাজীপুর চেরাগালি। এখান থেকে যাচ্ছি বসুন্ধরা। এখান থেকে যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা। তাই আমরা সিলেক্ট করি আমরা দোতলা বাসে যাব, যেহেতু 10টার আগে বসুন্ধরা শপিং কমপ্লেক্স খোলে না। তাই আমরা দোতলা বাসে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দোতলা বাসও কিন্তু এখন ফ্লাইওভার দিয়ে যায়। আর এইটা হচ্ছে আমার প্রথম দোতলা বাসে করে ফ্লাইওভার দিয়ে যাওয়া। আপনাদের বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগতেছে যে ঢাকা শহরের ভিতরে দোতলা বাস দিয়ে আমি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। ধরতে গেলে আমি আকাশ দিয়ে যাচ্ছি। তবে এই যে দেখতেছেন জ্যাম, ঢাকা শহরের এই জ্যামটা কিন্তু অনেক প্যারা দেয়। মানে ঢাকা শহরের বেশিরভাগ জায়গাতেই কিন্তু জ্যাম থাকে। বিশেষ করে আমরা এখন যে এরিয়াতে আছি এইখান দিয়ে কিন্তু জ্যাম প্রতিনিয়ত পাবেন আপনি। এই এরিয়াটা হচ্ছে ঢাকা বিমানবন্দরের পাশেই, খিলক্ষেত বিশ্ব রোডের একটু আগে। সাইডে কিন্তু হচ্ছে ফ্লাইওভার, বাট ফ্লাইওভার ভর্তি কিন্তু গাড়ি, মানে ফ্লাইওভার দিয়েও কোনো লাভ হয় নাই। জ্যাম কিন্তু ওই আগের মতোই আছে, দেখতেছেন যে ফ্লাইওভার সহ একদম ভর্তি। তো এইসব যদি ছাইরা আসি তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সামনে সবকিছু ফাঁকা, মানে এখন কোনো গাড়ি নাই। মানে এয়ারপোর্ট পার হওয়ার পর আপনি একদম ফাঁকা রাস্তা পাবেন। এই রাস্তাগুলো এখন যতটা ফাঁকা দেখতেছেন, বিকেল হলেই কিন্তু এই রাস্তাগুলোতে আবারও সেই জ্যাম পড়ে যায়। কারণ বিকেল টাইমে সকল ধরনের অফিস আদালত সবকিছু কিন্তু ছুটি হতে থাকে এবং এই রাস্তা দিয়ে কিন্তু জ্যামের পরিমাণও বাড়তে থাকে এবং সেই জ্যাম কিন্তু সারা রাতেও শেষ হতে চায় না। আর এই যে দেখতেছেন এইটা কিন্তু হচ্ছে মহাখালী কাঁচা বাজারের সামনে। এইখান থেকে কিন্তু গুলিস্তানের দিকে ভাগ হয়ে যায় এবং এই রাস্তা দিয়ে শাহবাগ যেতে পারবেন। আর এইখানে আমরা একটা সিগন্যালে পড়ছি, এই যে দেখতেছেন একটা ট্রেন আসতেছে, এইটা একটা লোকাল ট্রেন। এখন আর আমি আশেপাশে কোনো ফুটেজ নেব না, একদম ডিরেক্ট চলে যাবো বসুন্ধরা। তো চলুন যাওয়া যাক বসুন্ধরা এবং আপনারা দেখতে পারবেন কিভাবে আমি ক্যামেরাটি কিনি। তো আমি ফাইনালি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন শপিং কমপ্লেক্সের সামনে আছি। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। বাট আমাকে এখানে ভিডিও করতে মানা করে, কারণ ভিডিও করা এলাও ছিল না, তারা আমাকে ভিডিও অফ করতে বলে। তো ভিতরে আসার সাথে সাথে আমি ভিডিও অন করি। এখন আমি যেখানে আছি আমার চারপাশে কিন্তু শুধু ক্যামেরা শপ। এই ক্যামেরা শপগুলোতে কিন্তু আপনি সকল ধরনের ক্যামেরা পেয়ে যাবেন, ডিএসএলআর, মিররলেস, গোপ্রো, ড্রোন, এভরিথিং। আর ক্যামেরার যত পার্টস আছে সবকিছু কিন্তু পেয়ে যাবেন এই বসুন্ধরাতেই। চাইলে আপনারা আসতে পারেন। তো দেখতেছেন এই যে এই দোকানটিতে আমরা প্রথমে আসি। এইখানে আমরা একটি বডি দেখি 700D, সাথে 55-250 জুম লেন্স। তো দেখি যদি দামে হয় তাহলে নিয়ে নিব। তো দেখতেছে, চেক করতেছে, বাট যে দাম বলছে দামে আমাদের সাথে বলতেছে না। সে 30,000 টাকা চাইছে, বাট আমাদের বাজেট হচ্ছে 26,000 টাকা। দেখি আরো একটি দোকানে যাই, দেখি পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছেন অনেক দোকানে কিন্তু আছে, বাট মন মতো ক্যামেরা পাচ্ছি না। তো এই পাশে একটি দোকান আছে যেটাতে আমি ফেসবুকে কথা হয়, তো তার কাছে আমি যাই, দেখি পাই কিনা। তো দোকানটিতে যখন আসি তখন তুহিন ভাই ছিল না। দোকানটির নাম হচ্ছে দা ক্যামেরা প্লেস। চাইলে আপনারা এখান থেকেও নিতে পারেন। তবে এইখানেও চেক করতেছে, বাট এইখানেও আমরা পাচ্ছি না। এইটা পছন্দ হয়েছে, বাট যখন আমরা ভালোভাবে চেক করি তখন দেখি বডিতে শ্যাডো আছে, তাই আমাদের এই ক্যামেরাটিও নেওয়া হয় না। এই যে দেখতেছেন এই দোকানটিতে আসি। এই দোকানটিতে আইসা আমরা 700D প্লাস 55-250 জুম লেন্স দেখতে চাই। যখন আমাদের হাতে ক্যামেরা দেখে তখন তারা একটু মার্কেটিং করা বেশি শুরু করে দেয় এবং আমাদের সাথে খারাপ ব্যবহার করে। মানে এই পাশে না, ওই যে পিছনে দেখতেছেন আরেকটা যে ভাই আসছে, সে একটু খারাপ ব্যবহার করে। মানে আমাদের দামাদামি করার কোনো সুযোগই দেয়নি, প্লাস আমাদের দেখতেও দেয়নি। আমরা যে একটু দেখবো, দেখার পর দাম করব, এরকম তারা কোনো সুযোগই দেয়নি। তার কথা হচ্ছে যদি আমরা দামে বানাই তারপর আমরা দেখতে পারবো, মানে তার আগে আমরা দেখতে পারবো না। আমি বলবো এইসব দোকানদার থেকে দূরে থাকবেন, কারণ তাদের ব্যবহার আমার
একটু পছন্দ হয়নি। তো পাশে আরো একটি দোকান আছে, তো আমি সেই দোকানে গেলাম। সেই দোকানেও গিয়ে আমি আমার মন মতো ক্যামেরাটি পাইলাম না, কারণ যেগুলো দামে হচ্ছে সেগুলো আমাদের পছন্দ হচ্ছে না, আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো কিন্তু দামে হচ্ছে না। কারণ যেগুলো দাম একটু কম সেগুলো তো অবশ্যই শ্যাডো আছে। বাট দেখি শেষ পর্যন্ত কি করা যায়। যদি বাজেট বাড়াতে পারি তাহলে 30,000 টাকা দিয়ে নিতে হবে, কারণ প্রত্যেক দোকানেই বেশি বেশি দাম চাচ্ছে। তো আবারও আমরা সেই প্রথম যে দোকানে ঢুকেছিলাম সেই দোকানে চলে আসি এবং তার থেকে এই ক্যামেরাটি আমরা নিয়ে নিই। তাদেরকে আমরা অনেক জ্বালাইছি, 4 থেকে 5 বার আসছি, মানে একটু পরপরই। আমরা কিন্তু সকাল 10টার দিকে শপিং কমপ্লেক্সে ঢুকছি, এখন বাজে বর্তমানে 2টা। তো এখনো আমরা ক্যামেরা নিতে পারি নাই, মানে আমরা অনেক ঘোরাঘুরি করেছি। এখান থেকে আমরা অন্য আরেকটি শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম, বাট সেখানেও আমরা কিনতে পারি নাই। তো এইখানে ফাইনালি শেষ পর্যন্ত আমরা 30,000 টাকা দিয়ে এই ক্যামেরাটি নিয়ে নিই। দেখতেছেন ক্যামেরার সাথে এইগুলো দিয়েছে। এই অবলা দিন না পোলার মুখ দিয়ে কাউকে দিতে পারেন না। তো যাই হোক, এই ভাইটা কিন্তু অনেক ভালো আছে, আর ভাইয়ের সাথে এই যে দেখতেছেন সেও কিন্তু অনেক ভালো আছে। কারণ 4 থেকে 5 বার আসছে, মানে অনেকবার আসছি, মানে দাম নিচে থেকেই বলছি আমরা। মানে আমাদের বাজেট ছিল প্রথমে 25,000, 26 বলছি, 27 বলছি, লাস্টে 30 দিয়ে নিতেছি। মানে ভাই 30-এর কম দিতে পারতো না, তার জন্য সে আর আগেও দেয় নাই। তো এখন 30 দিয়ে নিলাম। তো আশা করি তার কাছে আসবেন, যদি কেউ ক্যামেরা কিনতে চান অবশ্যই আসবেন। তাদের ব্যবহার অনেক ভালো, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি আসেন তাহলেই বুঝবেন যে তাদের ব্যবহার কত ভালো। তো ভাই আপনাদের শপের ঠিকানাটা দিয়ে দিলে ভালো হইতো। বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 1, বি ব্লক, শপ নম্বর 51। তো যারা ভিডিও দেখতেছেন কেউ ক্যামেরা কিনতে চাইলে বসুন্ধরা আসলে অবশ্যই এই শপটা ঘুরে যাবে। তো দেখতেছেন এই ভাই আমাদের সবকিছু প্যাকেজিং করে দিচ্ছে। দেখতেছেন ক্যামেরা মানে সবকিছু একদম এভরিথিং সেট আপ করে দিচ্ছে, বেড থেকে শুরু করে সবকিছু। আসলে তারা কিন্তু অনেক ভালো, তাদের সাথে আমরা অনেক কাটাকাটি করি, মানে আমরা 26 থেকে শুরু করি। যেহেতু আমাদের 26,000 টাকা বাজেট ছিল, 3 থেকে 4 বার যাই, তারপরেও তারা বিরক্ত হয় নাই। শেষ পর্যন্ত আমরা 30,000 টাকা দিয়ে এই ক্যামেরাটি নিয়ে নিই। দেখতেছেন সে চেক করে একদম প্যাকেজিং করে দিচ্ছে আমাদের। তো প্যাকেজিং শেষ হলেই আমরা চলে যাব এখান থেকে। দেখতেছেন একদম A to Z সবকিছু কত সুন্দরভাবে সে তুলে দিচ্ছে আমাদের ব্যাগে। আর যদি আপনারা ক্যামেরা কিনতে চান তাহলে অবশ্যই এই দোকানটি ঘুরে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।